চারটা দাঁতের মিল আছে, এটা বলছেন বিজ্ঞানীরা। কেবল মাংসাহারীর সঙ্গে চারটা দাঁতের মিল আছে, এগুলোকে বলে ক্যানন টুট বিজ্ঞানের ভাষায়। আর বাকি কোনো কিছুই মাংসাহারীদের সঙ্গে আমাদের মিল নাই, আমাদের দাঁতেরও মিল নেই, চারটা দাঁতের কেবল মিল আছে। আপনারা যখন এই গ্রন্থটা পড়বেন তখন আপনারা বুঝবেন বিজ্ঞানীরা আলুকে শরীরকে সুস্থ রাখার জন্য শাক সবজির কোনো বিকল্প নাই। শাক সবজি বাড়ির আঙ্গিনায় একটু ফলানোর চেষ্টা করুন, ছাদের মাঝেও এখন কত সুন্দর করে হয়। এখন তো সব জায়গায় কত সুন্দর সুন্দর করে শাক সবজি ফলানো হয়। আমরা যারা গ্রামে আছি, হ্যাঁ, আমরা যে শাক সবজিগুলো গ্রহণ করি এগুলো তো প্রচুর পরিমাণে বিষ দিয়ে তৈরি হচ্ছে, সব খাচ্ছি তো আমরা বিষ, ফরমালিন খাচ্ছি। টাটকা যত কিছু খাওয়া যায় শরীরের জন্য ততটা ভালো। এই জন্য আমি অনুরোধ রাখবো, একদিনে যদি আমরা না পারি, যারা অভ্যাস করে ফেলেছি, একদিনে যারা আমরা পারছি না, অন্তত মুরগিটা যেন আমরা ছেড়ে দিই। হিন্দু মাত্রই মুরগি খাওয়া উচিত না, এটা ম্লেচ্ছদের আহার। আর মুরগির উপর একটা অভিসম্পাত আছে ঋষি গৌতমের, আমি এটা নরসিংহ জিওর আখড়ায় বলেছিলাম, এদিকে যাচ্ছি না। একটা উদাহরণ দিয়ে মূল প্রসঙ্গে আসবো। বলেছিলাম আজ আস্বাদন হবে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19তম পরিচ্ছেদ, ওই প্রসঙ্গে আসবো একটা উদাহরণ দিয়ে। একটা বালক মেষ চারণ করে, ভেড়া চিনেন তো? নিশ্চয়ই আমরা চিনি। ভেড়া চারণ করছে জঙ্গলের মাঝে, তো এই জঙ্গলে অনেক হিংস্র পশুদের তাণ্ডব আছে, ভয় মাঝে মাঝে আক্রমণ করে, দৌড়ে পালায় সবাই। তো ওই ভেড়া যে চারণ করে, ওই বালকটা একদিন দেখতে পাচ্ছে একটা সিংহ দূর থেকে দেখছে, দ্রুত গতিতে দৌড়ে আসছে। তো বালকটা পালাচ্ছে, আর ভেড়ার পালগুলোও দৌড়ে পালাচ্ছে। পালাতে পালাতে পিছনে ফিরে তাকিয়ে দেখছেন না, এটা সিংহ না, এটা সিংহী। প্রসব বেদনায় ছটপট করে সে দৌড়াচ্ছিল, একটা বাচ্চা প্রসব করে সে মরে গেছে। আর ওই বাচ্চাটা তিরিং বিরিং করে এক পা দুপা লাফাচ্ছে, আবার ঢলে পড়ছে। খুব মায়া হলো। বালকটা পশ্চাতে ফিরে তাকিয়ে এই দৃশ্য দেখে মায়ায় কাতর হয়ে নিকটে এলো, সিংহের বাচ্চাটিকে কুলে তুলে নিল, বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে এটিকে আদর করলো এবং ভেড়ার পাল যে ঘরে থাকে সেই ঘরের মাঝেই তাকে রেখে দিল। ভালো করে গল্পটি অনুভব করবেন। এবার ভেড়ার পালের সঙ্গে সিংহের বাচ্চা বড় হতে শুরু করলো। সিংহ গর্জন করে আমরা নিশ্চয়ই জানি, কিন্তু ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে সে ভেড়ার মতোই ভে ভে এরকম করে, আর ভেড়ার মতোই ঘাস খাচ্ছে। সিংহ কি ঘাস খায় গো? একটা প্রবাদ আছে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনার বাচ্চা বাঙালি রজবীর্যে জন্ম, তাকে যদি জন্মের পরে ইংল্যান্ড রেখে আসেন, সে বাংলা বলতে পারবে? সম্ভব কোনোদিন? গায়ের গঠনটা বাঙালি, দেখলেই মানুষ চিনবে, কিন্তু বাংলা বলতে পারছে না। কারণ কি? কারণ সে যে পরিবেশে বেড়ে উঠেছে এটা বাঙালি পরিবেশ না। সঙ্গটা জীবনে খুবই প্রয়োজন। সঙ্গ গুণে মানুষ ঊর্ধ্ব দিকে যায়, আবার সঙ্গ গুণে মানুষ নিম্নগতি প্রাপ্ত হয়। ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে সিংহের বাচ্চাটা ভেড়ার মতো আচরণ করতে শুরু করলো। একদিন সত্যিকার অর্থে একটা সিংহ শিকারের জন্য ধেয়ে আসছে, ভেড়ার পালগুলো ভয় পেয়ে দৌড়াচ্ছে, সঙ্গে সিংহের বাচ্চাটাও দৌড়াচ্ছে ভয় পেয়ে। এবার সিংহ দূর থেকে মনে মনে বলছে, এই কিরে, আমার স্বজাতি একজন আমাকে দেখে দৌড়াচ্ছে, বিষয়টা কি? এই তুই আমায় দেখে দৌড়াচ্ছিস কেন রে? এদিকে আয়। তুই ভেবে করছিস কেন রে? তুই ভেড়ার পালের সঙ্গে ভেবে করছিস কেন? ওরে তুই বনের রাজার বংশধর, আর তুই ভেবে করছিস? এই তুই ঘাস খাচ্ছিস কেন রে? তোর আহার তো ঘাস নয়,
কিছুতেই সিংহের বাচ্চাটাকে ও বারংবার বোঝানোর পরও বিশ্বাস করাতে পারছে না সে যে মূলত সিংহ। বুঝলে, তার যে আহার এটা নয় বুঝাতে পারছে না, তার স্বরূপ বুঝাতে পারছে না। সে ভেবে করছে কেন তাকে সিংহের নিয়ে গর্জন করা উচিত, বারবার বোঝানোর পরও তাকে বোঝাতে পারছে না। সে তার স্বরূপ ভুলে গিয়েছে, ভয় পাচ্ছে সে। আমায় দেখে ভয় পাচ্ছিস কেন? তুই গর্জন কর, এটা তো তোর আহার না। কোনো ক্রমেই বোঝাতে পারছে না। এবার সিংহের বাচ্চাটিকে সে ধরে নিয়ে গেল, স্বচ্ছ জলের তীরে এলো। স্বচ্ছ জলের তীরে এসে বলছে, তাকিয়ে দেখ, ওই জলের দিকে তাকা, দেখ আমার আর চেহারা তোর চেহারা একরকম, তাকিয়ে দেখ। সিংহের বাচ্চাটা তাকিয়ে দেখছে, ঠিকই তো, চেহারা তো আমার আর ওর একরকম, ভেড়ার চেহারার সঙ্গে তো আমার কোনো মিল নাই। শোন, তুই কি খাচ্ছিস রে? এটা তো তোর আহার নয়। এবার সিংহের যে আহার, এরকম আহার বাচ্চাটার মুখে একটু তুলে দিল, এই স্বাদ নেয়ার চেষ্টা কর। ও বলছে, না আমার এগুলো ভালো লাগে না, আমার ঘাস ভালো লাগে, এগুলো আমার ভালো লাগে না। চেষ্টা কর, বারংবার বোঝানোর পর স্বরূপ উন্মোচন করার চেষ্টায় রত হওয়া সিংহটি এক সময় গর্জন করতে সমর্থ হলো। হুঙ্কার করে ভেড়ার পাল ত্যাগ করে সে তার স্বীয় আলোয় গমন করলো। আমরাও রাজার সন্তান, হ্যাঁ, রাজাদিরাজ গোবিন্দের সন্তান। আমরা এই সংসার রূপ ভেড়ার পালের সঙ্গে থেকে কুজনের সঙ্গে সঙ্গ করে রাজসিক তামসিক আহারে রত মানুষের সঙ্গে থাকতে থাকতে আমরা আমাদের প্রকৃত আহার কোনটি সেটা আমরা ভুলে গেছি। মাঝে মাঝে আমাদের মনে এরকম চেতনা আসে, আহা একটু প্রসাদ যদি পেতে পারতাম, মনে এরকম ইচ্ছে জাগে কি জাগে না? এটা হলো সাত্ত্বিক চেতনা। মাঝে মাঝে ইচ্ছে হয়, আহা যদি একটু প্রসাদ পেতে পারতাম, এটাই তো আমাদের প্রকৃত আহার। আমরা ভুলে গেছি আমরা রাজাদিরাজের সন্তান। তাই সাধুগণ যখন এসে আমাদেরকে বলে, মা তুমি এই দুঃখ আলয় সংসারে থেকে এত কষ্ট পাচ্ছ, মা তোমাকে উদ্ধার করার জন্য আমি পথ দেখিয়ে দিচ্ছি, ওরা তোমার প্রকৃত আপনার জন না, তখন আমরা মানতে চাই না। কি বলছেন? ওরা আমার প্রকৃত আপনার নয়, আমার ছেলে আমার আপনার নয়, আমার স্ত্রী আপনার নয়, আমার স্বামী আপনার নয়। ওরা মানতে চায় না। দীর্ঘকাল অনিত্যকে নিত্য বলে জানার কারণে, অবিদ্যাকে বিদ্যা বলে গ্রহণ করার কারণে ওরা তাদের স্বরূপকে ভুলে গেছে। তাই সাধু বারংবার যখন তার স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেন, সাধু সঙ্গ বারংবার করতে করতে এক সময় সে বুঝতে পারে, এটা দুঃখালয়, এটা আমার প্রকৃত থাকার জায়গা না, আমার প্রকৃত নিবাস হচ্ছে গোলক বৃন্দাবন। এক সময় সে বুঝতে পারে, এই দুঃখালয় আমার জন্য নয়, এই অনিত্য সংসারটা আমার জায়গা না, এই দেহটা আমার প্রকৃত স্বরূপ না। এই দেহে যতদিন থাকবো রোগ থাকবে, ব্যাধি থাকবে, যন্ত্রণা থাকবে, এই দেহ পচা, যতদিন এই দেহে আমি থাকবো এগুলো আমাকে ভোগ করতে হবে। আমাকে চিন্ময় দেহ ধারণ করার জন্য সচেষ্ট হতে হবে। বারংবার শুনতে শুনতে সঙ্গ করতে করতে এক সময় না এক সময় উপলব্ধি করতে পারি, আমরা প্রসাদ গ্রহণ করতে করতে এর যে একটা নিত্যতা আছে, চিন্ময়তা আছে, বিশেষ শক্তি আছে, আমরা সেটি উপলব্ধি করতে পারি। এবং তখন আমাদের মন থেকে আর এগুলো চায় না। দেখবে কিছু সন্তান আছে, মাছ মুখে তুলে দিলে বমি করে, খায় না, খেতে চায় না। ছোটবেলা থেকেই ওরা সদ্গুণ নিয়ে জন্ম নিয়েছে, মা বাবা জোর করে তাকে খাওয়ায়, জোর করে খাওয়ায়। মাছ খেতে চায় না, আমি এমন দেখেছি ডালের সঙ্গে ব্লেন্ডার করে খাওয়ায়। আমি এক জায়গায় গিয়েছি, কান্না করে,
কান্নাটা কি জানো? মা কান্না করে। আমি বলছি কান্না করছো কেন? কয় আপনি একটা ঝাড়ু দিয়ে আমার কপালে ঘা দেন। আমি বলছি এই কি বলছেন শ্রী বিষ্ণু, কেন দেব? বলছে আমি আমার ছেলেটাকে বিপদগামী করলাম। বলছে কেন? বলছে আমার ছেলে 3টায় উঠে স্নান করত, জপমালায় জপ করত, আর এসব অখাদ্য কুখাদ্য খেতে চাইতো না, বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে চলতে চাইতো না, আমি জোর করে খাওয়াতাম। আমি তো খুব ভালোই তো করতেন, তাহলে এখন ঝাঁটার বাড়ি খেতে চাচ্ছেন কেন? বলছে এখন আমি এই পথে চলে এসেছি, কিন্তু আমার ছেলেটা আর আসে না। একটা নয়, দুটা নয়, 2বার সালিশি হয়েছে, এক মেয়েকে বিয়ে করার উপক্রম হয়ে গেছে, এরপরেও ওকে ছেড়ে দিয়েছে। লজ্জায় আমি আর মুখ দেখাতে পারি না, এমন কুপুত্র না থাকলেই মঙ্গল। আমি বললাম কুপুত্র তো আপনি বানিয়েছেন, এই জন্য তো ঝাঁটার বাড়ি পেতে চাই। এখন সাধুদের কেউ কাছে যেতে চায় না, হরিভজনে মতি নাই, প্রসাদেও মতি নাই। আমি বাধ্য হয়ে তাকে জপমালা কেড়ে নিয়েছি, সাধু সঙ্গে মিশতে দেইনি, ভাবছিলাম যদি আমায় না খাওয়ায় সংসার ছেড়ে চলে যায়। গৌর প্রেমানন্দে। আর এখন মা এই পথে চলে এসেছে, ছেলে আর আসতে চায় না। এমন কিছু কিছু কুকর্ম করে, এগুলো না হয় এখানে নাই বললাম, সমাজে আর মুখ দেখানো যায় না। বহু পরিবারে আছে, সারা বাংলায় ঘুরতে গিয়ে কত আমাদের অভিজ্ঞতা হয়, খেতে চায় না, আলুর ভেতরে ঢুকিয়ে খাওয়ায়। কি আদর, কি সুহাগ, কি আদর, কি সুহাগ। হ্যাঁ, ওরা আমাদের সুজন নয়, দুর্জন, কৃপণ দুরজন, চপল সুখলব লাগি রে। ভজ হরি মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে, তরহ এই ভব সিন্দুরে, শীত আতপ বাত বরিশন, এদিনও জামিনী জাগিরে, বিফলে সেবিনু। সংসারে যাদেরকে সেবা করছি তারা কে? কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। চপল সুখ, সুখ যে একেবারে পাচ্ছি না তা নয়, ক্ষণিক সুখ। বলছেন চপল সুখ লব লাগিরে, চপল সুখ প্রাপ্তির জন্য আমরা এই কার্যগুলো করছি। এই জন্য যারা সদ্গুণ নিয়ে জন্মগ্রহণ করে তাদের গুণাবলীগুলো নষ্ট করবে না মা। বহু জন্মের সৌভাগ্য নিয়ে সন্তান এসেছে তোমার গর্ভে, সদ্গুণগুলো নষ্ট করবে না। ভারতের অনেক প্রদেশ, পশ্চিমবঙ্গ ছাড়া, বাঙালি ছাড়া কেউই তো মাছ মাংস খায় না ভারতে। বাঙালিরাই তো খায়, বাঙালিরাই তো অন্ন খায়। ভারতের বাঙালি ছাড়া কেউ অন্ন খায়? ওরা আহারটাই তো রুটি, রুটির সবজি। হ্যাঁ, গুজরাটি বলো, মারাঠি বলো, পাঞ্জাবি বলো, ওদের শরীরের গঠন কি আমাদের থেকে কম নাকি? আমাদের মতো 10টাকে তো দৌড়ে একদম বিদায় করে দেবে। তাদের শক্তি কি আমাদের থেকে কম নাকি? হ্যাঁ, কিছু কিছু মূর্খ লোকেরা বলে ডিম না খেলে মাথায় গিলু হবে কি করে। আবার ডিম খেয়ে যাস না, পরীক্ষায় ডিম পাবি। সারা বছর পড়াশোনা করলাম না, এবার রাজবুক খেয়ে গেলেও লাভ হবে না, সরস্বতী মায়ের প্রসাদ পেলেও লাভ হবে না। পরীক্ষার রেজাল্ট দেবে, এক ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মা সরস্বতীর চরণে পড়ে কান্নাকাটি করছে, মা তুমি জানো, মা তুমি জানো, মা গো মা তোমায় আমি বিশাল বুক দেব। আমি বললাম কিছু লাভ হবে না, যা হওয়ার হয়ে গেছে। সরস্বতীরও বাপের ক্ষমতা নাই ফাঁস করানোর, পড়লে ফাঁস, না পড়লে ফেল। গল্পটা মনে আছে? নরসিংহজি আর আখড়াজি বলছিলাম, পড়লে ফাঁস, না পড়লে ফেল। তাহলে নিজে যদি কর্ম না করি কিছুই লাভ হবে না, কিচ্ছুটি লাভ হবে না। কর্মটা গুরুত্বপূর্ণ, সাধু সঙ্গ গুরুত্বপূর্ণ। মনে রাখবে, এগুলো ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষেই চেতনা লাভ হয়। এবার চলুন যে প্রসঙ্গ থেকে শ্রবণ করার জন্য উত্থাপন করলাম, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19তম পরিচ্ছেদ। তার আগে জানিয়ে যাই, কেউ যদি চৈতন্য চরিতামৃত কিনতে চান, যেহেতু আমি আপনাদের আশীর্বাদে অনেক গ্রন্থ পড়েছি, মোটামুটি একটু ধারণা হয়েছে কোন গ্রন্থটা অনেক সুন্দর করে ব্যাখ্যা আছে।
এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে গ্রন্থটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে বের হয়, এই গ্রন্থটা মূল গ্রন্থ। এটার ব্যাখ্যা না পড়লে আপনি অনেক সময় বুঝবেন না। এটার মধ্যে ব্যাখ্যা নেই, শুধু পয়ার আছে। এটি গীতা প্রেস গোরক্ষপুর পাবলিকেশনস থেকে বের হয়। ভারতের যে গীতা প্রেস গোরক্ষপুর পাবলিকেশনস, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো একটা পাবলিকেশনস। লেখাগুলো ভালো কাগজে তারা প্রকাশ করে এবং খুব ভালো। কিন্তু ব্যাখ্যা সহ যদি চৈতন্য চরিতামৃত আপনি পড়তে চান, তাহলে আমি সাজেস্ট করব ডক্টর রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত। এর উপরে আর এত চমৎকার ব্যাখ্যা হবে না। বাংলাদেশ থেকে কিনতে চাইলে টাকা নেবে 9,000 টাকা, ইন্ডিয়া থেকে সংগ্রহ করলে কম হবে, কিন্তু বাংলাদেশ থেকে কিনতে চাইলে ভারতের যে দাম তার থেকে প্রায় 2 থেকে 2.5 গুণ বেশি রাখে ওরা, যেহেতু ওইখান থেকে আনে অনেক খরচ যায়। আর যদি ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে পারেন তাহলে অনেকটা সেভ হবে, কিন্তু নিয়ে আসাও তো অনেক ঝামেলা। কাজেই যদি কিনতে হয়, গৌর প্রেমানন্দে চৈতন্য চরিতামৃত যদি কিনতে হয়, তাহলে ডক্টর রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড। এই গ্রন্থটাকেই 6টি খণ্ডে ব্যাখ্যা করা হয়েছে। যে ডক্টর রাধা গোবিন্দনাথ গ্রন্থ লেখার সময়, ব্যাখ্যা লেখার সময় স্বয়ং মহাপ্রভুর দর্শন পেয়েছেন। তিনি সাধারণ কেউ নয়, যে তিনি এতটাই ভজনশীল ছিলেন। গৃহে থেকেও তিনি ভগবান দর্শন করেছেন, গৃহে থেকেও দর্শন হয়েছে ভগবানের। তার জন্মস্থান হলো আমাদের বাংলাদেশের বর্তমান লক্ষ্মীপুর জেলা, তৎকালীন নোয়াখালী। লক্ষ্মীপুরটা আগে নোয়াখালীর অংশ ছিল। শত শত হেক্টর জমি দখল হয়ে গেছে উনার বাড়ির। উনার স্মৃতি স্মরণে একটা মন্দির হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, এরকম মহাপুরুষদের কোনো সম্পত্তি, কোনো দেবত্বর সম্পত্তি নাই। কালের প্রভাবে, রাজনৈতিক প্রভাবে এগুলো আমরা হারিয়েছি। শত শত হেক্টর জমি দখলকৃত হয়ে গেছে। আমার সৌভাগ্য হয়েছিল উনার জন্মস্থানে যাওয়ার। খুঁজতে খুঁজতে একবার গিয়েছিলাম আমি নোয়াখালীতে। যখন প্রবচন করতে গেলাম, এক মন্দিরে 32 দিন প্রবচন হলো। তখন আমায় সেখানকার ভক্তগণ নিয়ে গিয়েছিলেন। হাজার হাজার ভক্ত যান একমাত্র এই ডক্টর রাধা গোবিন্দনাথ। উনার উদ্দেশ্যে যখন স্মরণ সভা হয়, সব সম্প্রদায়ের লোক আসে। উনার সম্পর্কে কেউ কখনো কোনো নেতিবাচক বাক্য বলার সাহস পায় না। কি বাবাজি সম্প্রদায়, কি ইস্কন, কি গৌড়ীয় মঠ, সবাই একসঙ্গে গিয়ে উনার স্মরণ সভায় অংশগ্রহণ করে। উনার গ্রন্থ সবাই পড়ে। উনি মহাপ্রভুর উপরে যা লিখে গিয়েছেন, এরকম ব্যাখ্যা জগতে দুর্লভ। চৈতন্য চরিতামৃত 6 খণ্ডে অবশ্যই সংগ্রহ করবেন জীবনে একবার হলেও। আর চৈতন্য ভাগবত উনি ব্যাখ্যা করেছেন 6 খণ্ডে। ডক্টর রাধা গোবিন্দনাথের, উনি গৃহী ছিলেন, সংসারী ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি। পরবর্তীতে তিনি কলকাতায় চলে যান। এখনো কলকাতা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সের অনেক সূত্র তার রচিত, এগুলো পড়ানো হয়। তিনি এত বড় বৈষ্ণব ছিলেন। আমি নরসিংহ জিও রাখলে একটা ওনার লীলা বলেছিলাম। ওনার এক বন্ধুর নিকটে গোপাল রেখে গিয়েছিলেন। গোপালের শৃঙ্গার যখন তার বণিক বন্ধু করেছিল, ভুলবশত গোপালের চোখের মণিটা কষে পড়েছিল। উনি কলকাতা একটা কনফারেন্সে ছিলেন, সেখানে তার বাম চোখটা ব্যথা শুরু হয়ে গেল। গোপাল তাকে জানাচ্ছে যে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। সারাটা দিন শেষে সন্ধ্যায় যখন মণিটা লাগিয়েছে তার বণিক বন্ধু, সন্ধ্যাবেলা অটোমেটিক রাধা গোবিন্দনাথের চক্ষুটা ভালো হয়ে যায়। ভগবানের সঙ্গে তার এমন সম্পর্ক ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। এমন মহাত্মার কোন গ্রন্থ যদি আপনি রাখেন, তাহলে এটাও সৌভাগ্যের। উনি মহাপ্রভুকে নিয়ে গ্রন্থ লিখেছেন। গ্রন্থের নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভুর উপরে যদি বিস্তৃত ব্যাখ্যা
আপনি পেতে চান তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু গ্রন্থটা ওনার সংগ্রহ করবেন। সাহিত্য নাথজিকে অর্থাৎ ডক্টর রাধা গোবিন্দ নাথ, নাথ পরিবারে তার জন্ম, তাকে একটা বিশেষ মর্যাদার আসনে আসীন করেছেন। তিনি যখন এই চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখতে শুরু করেন, টিকা লিখতে, ব্যাখ্যা লিখতে শুরু করেন, তখন বয়স হয়ে গেছে অনেক। আর তিনি শ্রীমদ্ ভাগবতের কেবল 3টা স্কন্ধ তিনি টিকা ব্যাখ্যা লিখে গিয়েছেন, তারপর তিনি দেহ রাখেন, সম্পূর্ণ করে যেতে পারেননি। কিন্তু চৈতন্য চরিতামৃতটা সম্পূর্ণ করে গিয়েছেন, চৈতন্য ভাগবতটা সম্পূর্ণ করে গিয়েছেন। যে আমি এই গ্রন্থগুলো পড়েছি, যারা বিস্তৃতভাবে গৌরকে জানতে চান, আপনারা এই গ্রন্থগুলো না পড়লে কিছুই বুঝবেন না। গ্রন্থ না পড়লে হবে না। কেউ যদি এই জড়জগতের দুঃখ ভুলে থাকতে চায়, সন্তানের মৃত্যু সুখ ভুলে থাকতে চায়, স্বামী ছেড়ে চলে গিয়েছে পতি বিয়োগের দুঃখ যদি কেউ ভুলে থাকতে চায়, তাকে দুটো কার্য করতে হবে। সর্বপ্রথম কার্যটাই হচ্ছে গ্রন্থ সঙ্গ তাকে করতে হবে। গ্রন্থ সঙ্গ মানে স্বয়ং ভগবানের সঙ্গ করা, সাধু সঙ্গ করা। গ্রন্থ স্বয়ং ভগবান। তিনি যখন গ্রন্থ ব্যাখ্যা করছেন মধ্যরাত, স্ত্রীকে তখন বলেছেন যে আমি আলাদা শয়ন করব। বুকের ব্যথাটা মাঝে মাঝে উঠে, তাই স্ত্রী কল্যাণী তিনি বলছেন, ওগো তুমি এই শরীর খারাপ নিয়ে একা একা শয়ন করবে, কখন কি জানি হয়ে যায়। বলছে না, আমার কিচ্ছুটি হবে না, পাশের কক্ষেই তো তুমি আছো, প্রয়োজন হলে আমি তোমায় ডেকে নেব। একদিন বুকে প্রচন্ড ব্যথা উঠেছে, গ্রন্থের তিনি ব্যাখ্যা সম্পূর্ণ তখনও করেননি, কেঁদে কেঁদে ডাকছেন, গৌরহরি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, এত শীঘ্রই তোমার কাছে আমায় নিও না, জগতে কার্যে অসম্পূর্ণ রয়ে গেছে তোমার আদর্শ প্রতিপালনের, আমাকে আর কিছুদিন সময় দাও প্রভু। বুকে প্রচন্ড ব্যথা, লিখছেন তিনি মধ্যরাত্রিতে, চেয়ারে বসে থাকতে পারছেন না, তাই বিছানাটা এগিয়ে একটু শয়ন করে কাঁদছে নজর ধারায়, গৌরহরিকে স্মরণ করছেন। ভগবান আর স্থির থাকতে পারলেন না, নিজের নাতির রূপ ধারণ করে এসে নাথজির পাশে দাঁড়িয়ে বলছে, দাদু তোমার কি কষ্ট হচ্ছে? এত সুমিষ্ট কণ্ঠস্বরে মধ্যরাত্রিতে নাথজি ভগবানের মায়ায় তিনি ভুলে গেলেন যে নাতির রূপ ধারণ করে ভগবান এলেন। তার নাতি কয়েকদিন যাবত মামার বাড়ি অবস্থান করছে, ভগবানের মায়া, ওই মায়ায় তো আমরা সব ভুলে যাই। তোমার কষ্ট হচ্ছে? বুকের মাঝে হাতটা বুলিয়ে দিলেন, মুহূর্তের মাঝেই ব্যথাটা ভালো হয়ে গেল। ও দাদু তোমার চোখের বাঁধনটা আমি দিয়ে দিচ্ছি, আমায় একটু লুকোচুরি খেলবো, বের করো তো। ভগবান এমন করে আমাদের সঙ্গে লুকোচুরি খেলেন, কখনো তিনি কৃপা আমাদেরকে অনুভব করিয়ে দেন, আর কখনো তিনি আমাদের চক্ষুর আড়ালে চলে যান আর সংসারী জীবদেরকে বলেন, আমি সতত আছি, হে মনুষ্য জীব তোমরা কেবল আমাকে খুঁজে বের করো, অনুসন্ধান করো, ভক্তি আর প্রেমে আমায় ডাকো, দেখবে তোমাদের ডাক আমার কর্ণকুহরে যাবে, একদিন না একদিন আমি তোমাদের সম্মুখে দণ্ডায়মান হতে বাধ্য হব, বিরাজিত হতে বাধ্য হব। ও দাদু আমায় খুঁজে বের করো, কোথায় রে তুই? চিৎকার করে ডাকছেন। স্ত্রী অবাক হলেন, এত রাত্রিতে কি ব্যাপার, চিৎকার আসছে, ওগো কি হয়েছে তোমার? দরজায় কিল দেওয়া, খুলো দরজাটা খুলো। নাথজি সম্বিত ফিরে পেয়ে দরজা খুললেন। এই কি, তুমি চিৎকার করছো কেন এত রাত্রিতে? আরে দেখো না, চোখে বাঁধন দিয়ে আমার সঙ্গে লুকোচুরি খেলবে দীপু, নাতিটার নাম। বলো কি, ও তো মামার বাড়ি অবস্থান করছে, 1 সপ্তাহ হয়, ও আসবে কোত্থেকে? তাহলে কে লোগো? আমি চেয়ারে বসে লিখছিলাম, বুকে প্রচন্ড ব্যথা হলো, আমি টিকতে পারছিলাম না, একটু বিছানায় শয়ন করেছিলাম, ও কচি কচি হাত দিয়ে আমার বুকের মাঝে আলতু করে পরশ বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা ভালো হয়ে গেল। তবে কে এলো? সারাটা বাড়ি খুঁজে আর পাওয়া গেল না, নাথজির আর বুঝার বাকি রইল না।
স্বয়ং গৌরাঙ্গ সুন্দরী এলেন তাকে কৃপা করার জন্য, এলেন তাকে অহৈত কি কৃপা দানে বাধিত করার জন্য। এই সকল মহাপুরুষগণ ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, তারা সাধারণ কেউ নয়। গ্রন্থ যদি পড়তে হয় তাদের গ্রন্থ পড়া দরকার। তিনি এই গ্রন্থের উপর যা লিখেছেন কল্পনা করতে পারবেন না। 6 খণ্ডে এরকম 6টি খণ্ড, প্রত্যেকটা পয়ারকে তিনি ব্যাখ্যা করেছেন। এগুলো একটু কৃপা করে পড়বেন, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষে এই সৌভাগ্য হয়। তাই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19তম পরিচ্ছেদ, যে পরিচ্ছেদ থেকে আমরা শ্রবণ করব বলছিলাম, সেখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষেই এই কৃপা লাভ করা সম্ভব। গুরু এবং কৃষ্ণ প্রসাদে এই অহৈতুকী তত্ত্ব জানা যায়। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জল করো সেচন। গুরুদেব মালির নিয়ে গো বীজ বপন করে দিয়েছেন আমাদের চিত্তে। এবার বপন করলেই শেষ নয়, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি ভাববেন না ভগবান প্রাপ্তি হয়ে গেছে। গুরুদেব কেবল বীজটা বপন করে দিলেন। এবার কবিরাজ গোস্বামী পাদ বললেন মধ্যলীলার 19তম পরিচ্ছেদে, পরিচর্যা করো। দেখোটা জমি, দেখো জমিতে গুরুদেব বীজ দিয়েছেন। পরিচর্যাটা কিভাবে করবে? শ্রবণ কীর্তন জলে করো হে সেচন। সর্বপ্রথমেই বললেন শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করো। ভগবানের কথা ব্যতীত আর কোনো কথা শ্রবণ করিও না। রঘুনাথ দাস গোস্বামী পাদ ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী, জমিদারের সন্তান সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি গৌরহরিকে প্রণাম দিয়ে নীলাচলে বললেন, প্রভু তুমি আমায় একটু উপদেশ প্রদান করো, আমি কি করে চলবো। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে। প্রভু তুমি আমায় একটু কৃপা করো, আমি কি করে চলবো, কি করে ভজন পথে আরো এগিয়ে যাব। গৌরহরি তখন মৃদু হেসে এসে বলছেন, রঘুনাথ তোমাকে দেখাশোনা করার জন্য তো আমি দায়িত্ব দিয়েছি। কাকে? রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেব স্বরূপ দামোদরকে। রঘুনাথ বলছেন, কি লাগি ছাড়াইলে ঘর না জানো উদ্দেশ, কি মোর কর্তব্য প্রভু করো উপদেশ। তুমি যে আমায় সংসার ছাড়িয়া নিয়ে এলে, সংসার থেকে যে তুমি আমায় বের করে নিয়ে এলে, এত অপূর্ব সুন্দরী স্ত্রী, একটা দিনও তিনি তার সঙ্গে ভালো করে কথা বললেন না। পাহারাদের দিয়ে তাকে রাখা গেল না, পাহারাদার দিয়ে তাকে রাখা গেল না গো। 12 জন পাহারাদার নিযুক্ত করা হয়েছিল, তাতেও রাখা গেল না। ইন্দ্র সম ঐশ্বর্য ছিল, কি ছিল না? স্বর্গের অপ্সরার মতো স্ত্রী ছিল, কোনো কিছু দ্বারাই বাধা গেল না। স্ত্রী একদিন কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো বলো না, তোমার এই দুঃখ আমি আর সইতে পারি না, তোমার এই নয়নের জল আমি আর সইতে পারি না, একবার বলো। আমি তো তোমার সহধর্মিনী পত্নী, পতিত অবস্থা থেকে উদ্ধার করার জন্য শাস্ত্র তো স্ত্রীকে পত্নী বলে। বলো আমি কি বিসর্জন দিলে, কি ত্যাগ করলে তোমার মুখে একবার হাসি ফুটবে, আমি তাই করব। রঘুনাথ দাস বলেছিলেন, পারবে? সারাটা জীবন তপস্বিনীর নিয়ে জীবন কাটিয়ে আমাকে হাসি মুখে গৌরাঙ্গের কাছে পাঠিয়ে দিতে, যদি পারো ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে তোমার নামটা লেখা থাকবে। পারবে এই ত্যাগ করতে? তাই হয়েছিল। রঘুনাথ দাস সংসার ত্যাগ করিলেন। রঘুনাথ দাসের স্ত্রী সারা জীবন তপস্বিনী হয়ে রইল। আপনারা সিদ্ধ
কৃষ্ণদাস বাবাজির নাম নিশ্চয়ই শুনেছেন। সিদ্ধ বাবা মধুসূদন দাস বাবাজির নিশ্চয়ই নাম শুনেছেন। তাদের জীবন ও চরিতগুলো একবার শ্রবণ করবেন, একটিবার পাঠ করবেন, তাহলে বুঝবেন তাদের ত্যাগ, তাদের বৈরাগ্য আর আমরা কোথায় পড়ে আছি। তারাও সংসার করেছিলেন। একটিবার এগুলো পড়বেন, জানা দরকার, অনুভব করা দরকার। তা না হলে কি করে বুঝবো, কি করে অনুভব হবে আমাদের? তুমি যে আমায় সংসার ছাড়াইয়া নিয়ে এলে গৌর হরি, আমার কর্তব্য কি? আমায় উপদেশ দান করো। নিতাই চাঁদের কৃপায় পানিহাটিতে সাধুদেরকে সেবা করিয়ে স্বরূপ দামোদরের চরণ সান্নিধ্য পেয়ে নীলাচলে এলেন। পিতামাতা প্রত্যেক মাসে মাসে একটা টাকা পাঠাতেন রঘুনাথ দাসের জন্য। সেই টাকা দিয়ে গৌর হরিকে সেবা দিতেন। সেই টাকাটাও পরে আর নেননি। মনে মনে ভাবছেন বিষয়ীর টাকা দিয়ে আমি আমার প্রভুর সেবা দেব, তা হয় না। কতটা বৈরাগ্য! তাই গৌর চরণে একদিন স্মরণ নিয়ে বলছেন, কি লাগি ছাড়াইলে ঘর, না জানো উদ্দেশ, কি মোর কর্তব্য প্রভু করো উপদেশ। প্রভু আগে কথা মাত্র না করে রঘুনাথ স্বরূপ গোবিন্দ দ্বার কহায় নিজ বাত। এর আগে কোনদিন নিজের কথা মহাপ্রভুকে বলতে সাহস পাননি রঘুনাথ দাস। এটাই কিন্তু বৈষ্ণবতা। মহাপ্রভুর নিকটের জন গোবিন্দকে দিয়ে মনের কথা বলাতেন, স্বরূপ দামোদরকে দিয়ে মনের কথা বলাতেন। কিন্তু আজকে প্রভুকে কাছে পেয়ে আর টিকতে পারলেন না। দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, তুমি যে আমায় সংসার ছাড়িয়ে নিয়ে এলে, ওই একটিবার অদ্বৈত নিকেতনে শান্তিপুরে তোমাকে দেখে জীবন যৌবন সব তোমার চরণে সঁপে দিয়েছিলাম। সেদিন থেকে গৌর 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 বলে আমার যে কি দশা হয়েছিল তুমি জানো না। যেদিন তোমার এই চন্দ্রবদন দর্শন করেছিলাম, কাঁচা সোনার মতো গায়ের বরণ, অদ্বৈত নিকেতনে ছুটে গিয়েছিলাম, তোমার চরণ জড়িয়ে ধরে কেঁদেছিলাম। তুমি আমায় গৃহে পাঠিয়ে দিলে। দুবার সংসার ছেড়ে তোমার কাছে গেলাম, তুমি গৃহে পাঠিয়ে দিলে। উপদেশ দিয়ে বলেছিলে অন্তরে নিষ্ঠা রাখবো আর বাহ্যে লোক ব্যবহার করবো, অচিরাত তুমি কৃপা করবে। জানো সেদিন থেকে যে আমার কি বেদী হয়েছিল, আমি তোমায় বুঝাতে পারবো না। মহাজন দেখুন কি বলছেন, গুড়া 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 বলে আমার কি হইল বেধি। গোড়া 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 বলে তুমি জানো না সেদিন থেকে আমার কি বেধি হলো। আমার কি হলো ব্যাধি, অগয়নক্ষণ পরে মনে আমার গোড়া গুণ নিধি। আমার তোমাকে দর্শন পড়ি আমার যে কি বেধি হলো তোমায় কি বলবো। আমি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, ভুলিতে পারি না অপ্রাকৃত গৌরবদন, ভুলিতে পারি না অপ্রাকৃত গৌরবদন, আমি ভুলিতে পারি না। যদি বেদি না হতো তাহলে ইন্দ্র সম ঐশ্বর্য স্বর্গের অপ্সরার মতো স্ত্রী দিয়েও তাকে সংসারে বন্ধন করা সম্ভব হয়নি। কেন গো?
মা একদিন কেঁদে কেঁদে বলেছেন, ছেলেটা পাগল হয়ে গেছে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো। পিতা বললেন, ওগো ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এত কিছু দ্বারা যার মনকে বাধা যায়নি, সামান্য দড়ির বাঁধনে কেমনে রাখিবে তাকে বেঁধে? সামান্য দড়ির বাঁধনে তাকে বেঁধে রাখা যাবে না। জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে চৈতন্য চরিতামৃতে আছে। জন্মদাতা পিতামাতা ও সন্তানের প্রারব্ধ কর্মকে খণ্ডন করাতে পারে না। জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে? কি পারে গো? কেউ পারে না। তুমি আমার সংসার ছাড়িয়ে নিয়ে এলে, বলো আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কর্তব্য কি? তবে আমি এটা জানি, শয়নে স্বপনে তোমার এই রূপ ব্যতীত আমি যে আর কিছুই দর্শন করতে পারি না গৌর। আমার অনুক্ষণ পরে মনে ও গো গোরা ঘুন নিধি আমি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না। অপ্রাকৃত গৌর বরণ আমি ভুলিতে পারি না। ওরে নাগরী